দেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আগস্টের পট পরিবর্তনের পর থেকে লাপাত্তা রয়েছেন তিনি। পরিবার থেকে কিছু বলা হচ্ছে না। সাবেক এ বিচারপতি অবস্থান নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। কেউ বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর অবৈধভাবে ভারতে গেছেন, সেখানেই নিরাপদে আছেন তিনি। আবার কেউ বলছেন ভারত থেকে তিনি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ইংল্যান্ডে গেছেন, সেখানে মেয়ের কাছে অবস্থান করছেন। আবার অনেকেই বলছেন স্বাস্থ্যগত কারণে তিনি কোথাও ট্রাভেল করছেন না, দেশেই অবস্থান করছেন তিনি। আর সাবেক প্রধান বিচারপতির ছেলে আশিকুল হক জানিয়েছেন তার বাবা যেখানে থাকার সেখানেই আছেন। এ বিষয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, খায়রুল হকের অবস্থানের বিষয়ে বেশ কয়েক ধরনের তথ্য রয়েছে। এর মধ্যে আমরা দুই ধরনের তথ্যকে প্রাধান্য দিয়ে কাজ করছি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, এবিএম খায়রুল হক দেশে আছেন নাকি বিদেশে অবস্থান করছেন এ বিষয়টি আমরা সুনিশ্চিত করে বলতে পারছি না, কারণ গত বছরের 5 আগস্টের পর তার বৈধভাবে বিদেশ যাওয়ার কোনো তথ্য নেই। জুলাই আন্দোলনের সরকারের পতন অনুমান করে আওয়ামী লীগের কোনো নেতা 5 আগস্টের আগেই ইমিগ্রেশন সম্পন্ন করে দেশ ছেড়েছেন। মহিউদ্দিন খান আলমগীর দেশ ছেড়েছেন 1 আগস্ট। তার মতো অনেকেই 5 আগস্টের আগে দেশ ছেড়েছেন, কিন্তু খায়রুল হকের ক্ষেত্রে 5 আগস্টের আগ মুহূর্ত বা এর পরে দেশ ছাড়ার কোনো তথ্য নেই। গোয়েন্দা কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, খায়রুল হকের আছে একাধিক পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও তার বিদেশি পাসপোর্ট আছে। তিনি ওই পাসপোর্ট ব্যবহার করে কোথাও গেছেন এমন তথ্যও পাওয়া যায়নি। তিনি বলেন, খায়রুল হক আমাদের কাছে মোস্ট ওয়ান্টেড, অনেকদিন ধরেই আমরা তাকে খুঁজছি। সাম্প্রতিক সময়ে তাকে ধরতে তৎপরতা জোরদার করেছে। আমাদের বেশ কয়েকটি টিম এ নিয়ে কাজ করছে। তাকে পেলেই আইনের আওতায় নিয়ে আসা হবে। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে 13 আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। তিনি নিজে আওয়ামী আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকায় নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন তিনি। অবসর নেওয়ার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এতে দেশের রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়, পাশাপাশি শেখ হাসিনার ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ তৈরি হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।